অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়, এবার সময় এসেছে পড়াশোনায় মন দেওয়ার আর পরীক্ষায় ভালো করার। এত পরিশ্রম করব যে সবাইকে পেছনে ফেলে দেব। এবার আমাকে টপার হতে কেউ আটকাতে পারবে না। অনেক বছর ধরে নিজেকে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, কিন্তু সত্যি কথা বলো, তুমি কি কখনো টপার হতে পেরেছো? পারোনি, তাই না? কারণ যদি শুধু ভাবলেই টপার হওয়া যেত, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি টপার হতো ওভার থিঙ্কিং করা ছাত্ররা। কারণ সবচেয়ে বেশি তো ওরাই ভাবে। এখান থেকে স্পষ্ট হলো যে শুধু ভাবলেই টপার হওয়া যায় না। টপার হতে হলে আসলেই কঠোর পরিশ্রম করতে হয়, আর তোমরা সেই পরিশ্রম করো না। এবং দ্বিতীয়ত, তোমরা সেই কাজগুলো করো না যেগুলো টপাররা করে। তাই তোমরা অনেক পড়লেও কখনো টপার হতে পারো না। চিন্তা করো না। যেহেতু তুমি এই ভিডিওতে ক্লিক করেছো, তাহলে জেনে রাখো, আজ আমি তোমাকে সেই টেকনিকগুলো বোঝাবো যা ফলো করলে তুমিও টপার হতে পারবে। আজ আমি বলবো টপাররা এমন কি করে যার ফলে কম পড়াশোনা করেও তারা তোমার থেকে এগিয়ে যায়। কি সেই টেকনিকগুলো যা আমরা জানি না? আজকের ভিডিওতে আমি এগুলো ডিটেলসে এক্সপ্লেইন করব এবং ভিডিওর শেষে 4টি টেকনিক শেয়ার করব যেগুলো প্রতিটি টপার অজান্তেই ফলো করে। আর হ্যাঁ, এর মধ্যে যে তৃতীয় নম্বর টেকনিকটি আছে সেটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটা মিস করো না। পুরো ভিডিও দেখো, তাহলে সব টেকনিক ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু তার আগে আমি তোমাকে কিছু ভুল বলবো যেগুলো তোমার একদমই করা উচিত নয়। কারণ যদি এই ভুলগুলো করতে থাকো, তাহলে তুমি জীবনে কোনোদিনও টপার হতে পারবে না। আর এর মধ্যে তৃতীয় ভুলটি তো প্রায় প্রতিটি ছাত্রই করে, এমনকি কিছু টপাররাও প্রথমে করেছে, তবে তারা সময় থাকতে ঠিক করে ফেলেছে। তাই তোমাকেও আগে এই ভুলগুলো ঠিক করতে হবে। ভুল নাম্বার 1, কাজ ফেলে রাখা। আজকের কাজকে আগামীকাল পর্যন্ত ফেলে রাখা, এটাই ছাত্রদের সবচেয়ে বড় সমস্যা। এতে তারা গুরুত্বপূর্ণ কাজ সময় মতো করতে পারে না, আর এই অভ্যাস একদিন তোমার আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। কারণ তুমি প্রতিটি কাজ কালকের জন্য রেখে দাও, আর সেই কাল কখনো আসে না। যদি সত্যি টপার হতে চাও, তাহলে এই অভ্যাস এখনই পরিবর্তন করতে হবে, না হলে কখনো সময় মতো কাজ শেষ করতে পারবে না এবং টপারও হতে পারবে না। ভুল নাম্বার 2, টাইম ম্যানেজমেন্ট না থাকা। ছাত্র জীবনে সময়ের সঠিক ব্যবহার খুবই জরুরি। যদি সময়কে সঠিকভাবে ম্যানেজ করতে না পারো, তাহলে পড়াশোনার জন্যও সময় বের করতে পারবে না। তাই এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, কারণ যেদিন তুমি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখবে, সেদিন থেকে জীবনে বড় কিছু করতে পারবে। সময় মতো কাজ শেষ হলে সিলেবাস শেষ হবে, না হলে পরীক্ষা পর্যন্ত সিলেবাস শেষ হবে না। ভুল নাম্বার 3, অতিরিক্ত প্ল্যানিং। এটা এমন এক ভুল যা প্রায় প্রত্যেক ছাত্র করে। টপার হোক বা গড়পড়তা, সবাই অনেক সময় প্ল্যানিং করতেই নষ্ট করে। কারো থেকে অনুপ্রাণিত হয়ে 12 থেকে 13 ঘন্টার পড়াশোনার প্ল্যান তৈরি করো, কিন্তু ফলো করো না। অর্থাৎ প্ল্যান করতে গিয়ে যে সময় নষ্ট করেছো, আসলে সেই সময় একেবারেই অপচয়। তাই প্ল্যান করবে, প্ল্যানিং এর জন্য বেশি সময় নষ্ট করবে না। এগুলো হলো সেই 3টি ভুল যা প্রায় প্রতিটি ছাত্র করছে, কিন্তু বুঝতে পারছে না। এখন যেহেতু তুমি জেনে গেছো, তাই এগুলো করবে না। এবার আসি টপারের 4টি টেকনিকের কথায়। টেকনিক 1, অ্যাক্টিভ রিডিং। সক্রিয়ভাবে পড়া। 2 ভাবে পড়া যায়, প্যাসিভ রিডিং এবং অ্যাক্টিভ রিডিং। প্যাসিভ রিডিং উপরে উপরে পড়া, যখন সময় কম থাকে তখন করা হয়। অ্যাক্টিভ রিডিং গভীরভাবে পড়া, যাতে কিছু বাদ না থাকে। আমাদের এখন সময় আছে, তাই অ্যাক্টিভ রিডিংই করতে হবে। কারণ অনেক সময় আমরা কঠিন টপিক পরে পড়বো ভেবে ফেলে রাখি, আর শেষে সেটা পড়াই হয় না। তাই অ্যাক্টিভ রিডিং করলে কোনো টপিক বাদ পড়বে না। ছোটবেলা থেকে শুনে আসছো নোটস বানিয়ে পড়তে, এর পিছনে সায়েন্স আছে। গবেষণায় প্রমাণিত হয়েছে, আমরা যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করে পড়াশোনা করি, তত বেশি মনে থাকে। নোটস বানানোর সময় চোখ দিয়ে দেখি, মস্তিষ্ক দিয়ে বুঝি, আর হাতে লিখি। এতে তথ্য দীর্ঘমেয়াদে মনে থাকে, আর নোটস থাকলে শেষ মুহূর্তে দ্রুত রিভিশন করা যায়। 3 নম্বর হলো টপার মেন্টালিটি। টপারের মানসিকতা মানে শুধু টপার হওয়ার স্বপ্ন দেখা নয়, বরং প্রতিটি সময়ে ইতিবাচকভাবে প্রতিক্রিয়া করা। যেমন 2 বন্ধু রবিন ও সোহেল দুজনে বাইরে ঘুরতে গেল। বিকাল 4টায় ফিরলো। সোহেল ভাবলো, আজ তো সময় নষ্ট হয়ে গেল, আর পড়ার দরকার নেই, কাল থেকে পড়বো। কিন্তু রবিন ভাবলো, যা সময় গেছে গেছে, এখনো 2 ঘন্টা আছে, এটা কাজে লাগাই। সে 4টা থেকে 6টা পর্যন্ত পড়লো এবং একটি অধ্যায় শেষ করলো। এটাই হলো টপারের মানসিকতা। হারানো সময় নিয়ে আফসোস না করে বর্তমান সময়কে কাজে লাগানো। ছোট ছোট এই ডিসিশন গুলোই একদিন তোমাকে টপার বানাবে। 4 হলো গোল্ডেন হাউর ব্যবহার করা। দিনের মধ্যে এমন কিছু সময় থাকে যখন তুমি সবচেয়ে প্রোডাক্টিভ থাকো। সেই সময়কে চিহ্নিত করো এবং প্রতিদিন নিয়মিত পড়াশোনায় ব্যবহার করো। বিশেষ করে যে বিষয়গুলো তোমার দুর্বল, সেই সময়ে সেগুলো পড়ো। কারণ এই সময়ে পড়লে কম সময়ে বেশি রেজাল্ট পাওয়া যায়। যদি প্রতিদিন মাত্র 2 ঘন্টা গোল্ডেন
গোল্ডেন হাওরে পড়াশোনা করো তাহলে সেই 2 ঘন্টা হবে 4 ঘন্টা সমান। বন্ধু, এইগুলো সেই 4টি টেকনিক যা ফলো করলে তুমিও টপার হতে পারবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যেন পরের ভিডিও আবার তুমি খুঁজে পাও।